ভাবুন তো, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, ইরানকে ঘিরে উত্তেজনা চরমে। ঠিক এই অবস্থায় হঠাৎ 90 মিনিটের ফোনালাপ। একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু কূটনৈতিক আলোচনা, নাকি ইরানের পাশে দাঁড়িয়ে নতুন ভূরাজনৈতিক খেলায় নামলো রাশিয়া? আজকের ভিডিওতে জানবো হঠাৎ কেন পুতিন এই ইস্যুতে এত সক্রিয়, এবং এর পেছনে কি লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির বড় কোনো হিসাব। গতকাল প্রায় 1.5 ঘন্টা ফোনে কথা বলেন পুতিন ও ট্রাম্প। ক্রেমলিন জানায়, এই আলোচনায় মূল বিষয় ছিল 3টি। 1. ইরানকে ঘিরে চলমান সংঘাত। 2. ইরানের পারমাণবিক কর্মসূচি। 3. মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি। পুতিন বলেন, এই সংকট সমাধানের জন্য নতুন কূটনৈতিক পথ খুঁজতে হবে। এমনকি তিনি ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাবও দেন। অর্থাৎ রাশিয়া সরাসরি বলছে, এই সংকট সমাধানে মস্কো এখন বড় খেলোয়াড়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, রাশিয়া কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে? এর পেছনে রয়েছে 3টি বড় কারণ। 1. কৌশলগত জোট। রাশিয়া ও ইরানের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। দুই দেশ ইতোমধ্যে বৃহৎ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে। এমনকি রাশিয়া ইরানের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পেও কাজ করছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইরান রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। 2. যুক্তরাষ্ট্রকে ব্যালেন্স করা। বিশ্লেষকরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুরোপুরি ইরানকে দুর্বল করে দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব আরও বাড়বে, আর সেটা রাশিয়ার জন্য বড় কৌশলগত ঝুঁকি। তাই মস্কো চায় ইরান যেন টিকে থাকে এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে ভারসাম্য বজায় থাকে। 3. বিশ্ব রাজনীতির নতুন খেলা। এখন বিশ্ব রাজনীতি ধীরে ধীরে 2 ব্লকে ভাগ হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া, চীন এবং কিছু আঞ্চলিক শক্তি। ইরান সেই দ্বিতীয় ব্লকের গুরুত্বপূর্ণ অংশ। তাই অনেক বিশ্লেষক বলছেন, ইরানকে ঘিরে যুদ্ধ আসলে শুধু আঞ্চলিক যুদ্ধ নয়, এটা নতুন কোল্ড ওয়ারের অংশ। এই ফোনালাপে আরেকটি বড় বিষয় উঠে আসে। পুতিন প্রস্তাব দেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতি। এতে বোঝা যাচ্ছে, রাশিয়া একসাথে 2টি যুদ্ধক্ষেত্রেই কূটনৈতিক চাল চালছে। 1. ইউক্রেন। 2. মধ্যপ্রাচ্য। এখন বড় প্রশ্ন, এর পর কি হবে? 3টি সম্ভাবনা আছে সামনে। প্রথম সম্ভাবনা, রাশিয়া মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা নিতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, ইরানকে ঘিরে নতুন আন্তর্জাতিক জোট তৈরি হতে পারে। তৃতীয় সম্ভাবনা, মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বড় শক্তির মুখোমুখি লড়াইয়ে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংকট এখন শুধু ইরান বা ইসরায়েলের যুদ্ধ নয়, এটা ধীরে ধীরে হয়ে উঠছে বিশ্ব শক্তিগুলোর কৌশলগত লড়াই। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে রাশিয়া ও তার মিত্ররা। এখন দেখার বিষয়, এই ফোনালাপ কি সত্যি যুদ্ধ থামাতে পারবে, নাকি নতুন ভূরাজনৈতিক সংঘর্ষের শুরু হবে? দর্শক, এমন সব বিষয়ের প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।